ঘুরায় না গো দয়াল এই ভবের মাঝারে। লেখক এখানে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে দয়াল, এই জড় জগতে এসে শুধু মায়ার খেলায় ঘুরে মোলাম, তোমার চিন্তা করে দুটা নয়নের জল সময় মতো দিতে পারেনি। গোবিন্দ গোবিন্দ বলে একবার ডাকতে পারিনি। স্রোতের শ্যাওলা যেমন ঘোরে তেমনি ঘোরাও তুমি আমার। স্রোতের শ্যাওলা যেমন ঘোরে ও দয়াল রে কেমনি ঘুরাও তুমি আমার। শুধু ঘুরে ঘুরে সব গেল সার খারে। ওরে আমার মানব জনমার হবে না রে, আমায় ঘুরায় না। ও গো দয়ালে ভাবে মাঝারে। গাভী যেমন বৎস হারা কেঁদে বেড়ায়। গাভী যেমন বৎস হারা কেঁদে বেড়ায়। বৎস কাঁদে মাকে ওরে দয়াল কেমনি কাঁদাও তুমি আমারে, আমায় ঘুরায়। ও গো দয়ালে ভাবে মাঝারে। যেমন রাস্তার পরে পাগল ঘোরে খুঁজে বেড়ায় তার গোবিন্দ রে। যেমন রাস্তার পরে পাগল ঘোরে খুঁজে বেড়ায় তার গোবিন্দ রে। ইশারায় তাকায় উপরের দিক, আমি দিক ঠিকানা পাই
প্রত্যেকটা জীবকে আমার দয়াল এমনি ভাবে ভব ঘুরার মতো ঘুরায়, আর যারা ডাকার মতো ডাকতে পারে তারা আমার ভগবানের শ্রীচরণ লাভ করে। তার ছোট্ট একটা প্রমাণ আমি গ্রন্থ থেকে তুলে ধরি। এক অনাথিনীর একটা মাত্র নন্দন ছোট ছেলে, অনাথিনী দিবারাতে কৃষ্ণ করুণা সিন্ধু বলে ডেকে দুই নয়নে জল ঝল। একদিন নিত্যানন্দ মহাপ্রভু আমার সাঙ্গ পাঙ্গ সঙ্গে করি খোল করতাল নিয়ে মধুর বাদ্য বাজাতে বাজাতে নদিয়ার পথে প্রান্তরে চলে যায়। এমন সময় ওই রমণী একটা লাউ তরকারি হাতে করে উঠানে বসে পাশে তার সন্তানকে বসিয়ে রেখে লাউ তরকারি কুটছিল। এমতো অবস্থায় দূর থেকে ভেসে আসে কৃষ্ণ নামের ধ্বনি। যে ধ্বনি শ্রবণ করে সে হয়েছে ধনী, তার দেহ মন প্রাণ ওই কৃষ্ণ নামে সব কিছু হরণ করে নিয়েছে। সে আর এই জগতে নাই, হাতে কাম করছে আর কর্ণ পেতে দিয়েছে ওই কৃষ্ণ নামের দিকে। কৃষ্ণ নাম শুনতে শুনতেই তরকারি কুটতে কুটতে নিজের সন্তানকে বটি দিয়ে কর্তন করেছে। সর্বাঙ্গে রক্তের ধারা বয়ে যায়। তরকারি মনে করি নিজের সন্তানকে কর্তন করি। আজ হাড়ির ভিতরে উনানের উপর চাপিয়ে দিয়েছে। আজ রক্ত টগবগ করে উনানের উপর ফুটছে। ক্ষণকাল পরে তার স্বামী দেবতা সে ডেকে বলছে, ওগো প্রিয়ে, তোমার সর্ববস্ত্রে রক্তের চিহ্ন, বলো আমার সন্তান কোথায়? যতই চিৎকার করছে ওই রমণী কিছুতেই ডাক শ্রবণ করছে না, কারণ সে তো আর এই জগতে নাই। সে তো দেহ মন প্রাণ ঢেলে দিয়েছে কৃষ্ণ নামের প্রতি। গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ নাম শ্রবণ করছে আর নয়নের জল বর্ষণ করছে। তার স্বামী দেবতা এসে যখন মস্তকে হস্ত বুলিয়ে বলছে, প্রিয়ে, বলো আমার সন্তান কোথায়? তোমার সর্ববস্ত্রে রক্তের চিহ্ন, তুমি কি কোনো কুকীর্তি করে ফেলেছ প্রিয়ে? মাথায় যখন হস্ত বুলিয়েছে, নিজের গায়ের আবরণের দিকে চেয়ে দেখে রক্তে ভিজে যায় বস্ত্র। হঠাৎ মনে পড়েছে তার সন্তানের কথা। একবার এদিকে যায়, একবার ওদিকে তাকায়, চিৎকার করে বলে, ওগো, ওরে খোকা, তুই কোথায় গেলি? ওরে আমার নয়নের খনি, তুই কোথায় গেলি? তার প্রিয়তম মনে মনে করেছে ধারণা,
এমনি ভাবে কেঁদে কেঁদে মরে গেলেও সন্তানকে হয়তো পাবো না। তাই ওই রমণী আস্তে আস্তে উনুনের দিকে যায়, দেখতে পায় পাতিলের মধ্যে রক্ত টগবগ করে ফুটছে। চিৎকার করে বলেছে, ও গো গোবিন্দ, কি করেছি আমি? একবার আমার একমাত্র নন্দন, আমি তরকারি মনে করে তাকে নিজ হস্তে বটি ধরে কর্তন করেছি। ওরে দিনের শেষে কে আমাকে মা মা বলে ডাকবে? কে দিনের শেষে আমার কাছে খেতে চাইবে? ওরে বাবা, তুই আমাকে মেরে কোথায় গেলি? জীবনে যত ভুল করেছি সবই এই মায়ার খেলায় পড়ে করেছি। তাই এবার আমার নিবেদন, ওদম সুনীল কৃষ্ণ পাগলের ধরে শুধু মায়ার জ্বালায় জ্বালায়। সুনীল কৃষ্ণ পাগলের ওরে শুধু ঘরে শুধু মায়ার জ্বালায়। কবে নিবে তোমার নৌকায়? ওরে বসে আছি স্মরণে আশায় রে। ওই রমণী স্বামী মনে মনে করেছে চিন্তা, এমনি করে যদি দুজনে কেঁদে কেঁদে প্রাণ হারায় তাহলে তো সন্তানকে ফিরে পাবো না। তাই তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, প্রিয়ে ওই শোনো দূরে নিত্যানন্দ মহাপ্রভু আমার সাঙ্গ পাঙ্গ সঙ্গে করি খোল করতাল সমধুর বাদ্য বাজাতে বাজাতে কৃষ্ণ নামের ধ্বনি দিতে চলো ধরে গিয়ে তার পায় বলি, ও গো ভক্তের ভগবান তোমাদের কীর্তন করতে শ্রবণ। জ্ঞান হারা হয়ে বটি দিয়ে নিজের সন্তানকে করেছি কর্ত। এই বলে পাগল আর পাগলিনীর ন্যায় বদনে কৃষ্ণ নাম করতে করতে যেখানে নিত্যানন্দ মহাপ্রভু আমার কীর্তন করছে, দূর হতে গিয়ে দৌড়ে গিয়ে দুটি পদ ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, এই মধুমাখা নাম শ্রবণ করতে করতে জ্ঞান হারা হয়ে আমি আমার নিজের সন্তানকে বটি দিয়ে করেছি কর্তন। প্রভু গো, আমার একমাত্র নন্দন, আজ যদি তার প্রাণ সঞ্চার না করে দাও, জগতে আর মরা না কেউ করবে না।
ভক্তগণকে ডেকে বলল, হে ভক্তদ্বয়, যেখানে মৃত পুত্রকে অগ্নিতে দগ্ধভূত করছে, চলো আজ আমরা সেখানে হই উদয়। আর এই পাতিলের চারিপাশ ঘিরে আমরা মধুমাখা কৃষ্ণ নাম করি। তাই আজ কি করেছে, দুহাত তুলে মৃত পুত্র চারিপাশ ঘিরে কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজ কৃষ্ণ নাম করতে করতে ওই হাড়ির ভিতর থেকে কে যেন মা মা বলে ডেকে উঠেছে। সন্তান হারা জননী দৌড়ে গিয়ে হারানো সন্তানকে কোলে পেয়ে জগৎবাসীর কাছে ডেকে ডেকে বলেছে, ওরে জগৎবাসী, তোরা দেখে যা, আজ মধুমাখা কৃষ্ণ নাম করলে মৃত পুত্রের প্রাণ সঞ্চার। তাই ভক্তবৃন্দের কাছে করি প্রার্থনা, যেখানে যেই অবস্থায় থাকুন না কেন, পবিত্র বদনে কৃষ্ণ নাম করে দিনান্তে দুফোঁটা নয়নের জল আমার গোবিন্দের চরণে ঢেলে দেবেন। দেখবেন এই জল মাটিতে পড়বে না, আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে